প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, কর্মসূচি তো শুরু হয়েছে, তো এই বিষয়ে আমাদেরকে জানাবেন যে সেখানে এখন কি অবস্থা বা কখন আসবেন প্রধানমন্ত্রী, সে বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে চাচ্ছি। সুজানা, আপনি যেমনটি বলছিলেন, জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবেন যে ঘূর্ণিঝড় রিমালের যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে, এবং প্রধানমন্ত্রী আজকের যে কর্মসূচি তার মধ্যে কিন্তু রয়েছে তিনি আশপাশের যে এলাকাটা, বিশেষ করে রাঙ্গাবালী যে নতুন উপজেলা, সেটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে, এবং সেই রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখবেন। হেলিকপ্টারে তিনি পুরো অঞ্চলটি ঘুরে দেখবেন। তিনি এখানে তার ভাইয়ের নামে, তার তিন ভাই শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেলের নামে তিনটি সেতু হয়েছে। এর মধ্যে শেখ কামাল যে সেতু, সেই সেতুটি তিনি পরিদর্শন করবেন। তিনি এই 2016 সালে বা 2016-17 সালের দিকে তিনি এই সেতুটি উদ্বোধন করেছিলেন, এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তখন তিনি আসতে পারেননি, এখন তিনি এসে এই সেতুগুলো পরিদর্শন করে যাবেন। এবং এই যে অঞ্চল, এই অঞ্চলের মানুষের সঙ্গে তার মতবিনিময় করার কথা ছিল শুরুতে, তবে এখন আওয়ামী লীগের আয়োজনে এটি মোটামুটি জনসভায় পরিণত হয়েছে। যদি আমার ক্যামেরা পার্সন একটু পেছনের দিকটা দেখান, যে এরই মধ্যে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন এই জনসভার মাঠে, এবং তারা অপেক্ষা করছেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসবেন, তাদের সঙ্গে তাদের যে দুঃখ কষ্ট সেগুলো তারা ভাগাভাগি করে নেবেন। এই যে প্রধানমন্ত্রী এখানে আসছেন, এবারের আশাটা একটু ভিন্ন আবহে, কেননা এই অঞ্চলে গত প্রায় 15 বছরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেটিও কিন্তু আসলে একটি মাইল ফলক বলা যায় যে উপকূলের জন্য। কেননা বাংলাদেশের স্বাধীনতার পরে এই এত বছরে এই অঞ্চল আসলে পিছিয়ে ছিল। প্রত্যেকটি ঘূর্ণিঝড়, সেই সিডর থেকে শুরু করে সাম্প্রতিক যে রিমাল পর্যন্ত, প্রত্যেকটি ঘূর্ণিঝড়ে কিন্তু এই পটুয়াখালীর যে কলাপাড়া, খেপুপাড়া, এই অঞ্চলটি প্লাবিত হয় বা এই অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হয়। সিডরের সময় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছিল এই অঞ্চলে, এবং তখনও মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই বিরোধী দলে থাকলেও তিনি এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আমরা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা যেটি বলছেন, যে এখানে এসে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ শুধু যে করবেন তা নয়, তিনি সাধারণ মানুষের সঙ্গে তাদের মত বিনিময় করবেন এবং সাধারণ মানুষের কাছে তাদের দুঃখ দুর্দশার কথাও জানতে চাইবেন। তো এই ছিল আমার কাছে পটুয়াখালীর এই কলাপাড়া যে মাঠ, যেই মাঠে এই আয়োজন করা হয়েছে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। এই কলেজের যে মাঠ, সেই বিশাল মাঠে আজকের আয়োজন। অল্প কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখানে এসে উপস্থিত হবেন বলে আমরা প্রত্যাশা করছি। এখানে যেটি শিডিউল টাইম দেওয়া হচ্ছে, যে 12টার দিকে তিনি হয়তো এখানে এসে পৌঁছতে পারেন। তো এই ছিল আমার কাছে কলাপাড়া থেকে সবশেষ।